आया मदीने में लोगों मुझे कहना दो जंजीर मदीने की इसी शान से फरमाई तामीर मदीने की चमका दी मोहम्मद ने तक़दीर मदीने की। अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदिना बेखुद किए देते हैं, बेखुद किए देते हैं अंदाज यही जाबाना आदिल में तुझे रख लो, आदिल में तुझे रख लो ऐ जलवाए जाबाना बेखुद किए देते हैं। जोरे बोलें बेखुद किए देते हैं अंदाज यही जाबाना आदिल में तुझे रख लो, आदिल में तुझे रख लो ऐ जलवाए जाबाना बेखुद किए देते हैं। दुनिया में मुझे तूने जब अपना बनाया है, दुनिया में मुझे तूने जब अपना बनाया है महशर में भी कह देना, कह देना महशर में भी कह देना क्या ये है मेरा दीवाना महशर में भी कह देना। जोरे बोले দুনিয়াতে আমরা নবী পাকের উম্মত হয়ে সৌভাগ্য লাভ করেছি, ঠিক না বলি? এটা বলে আমরা দুনিয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে ধন্য, ঠিক না? কত নবীরা কত রাসূলেরা আল্লাহর কত বান্দা বান্দি এই উম্মতে মুহাম্মাদি হতে চেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমার নবী যে সম্মান দিয়েছে তার উম্মতের ছায়াতলে আমাদেরকে হাজিরা দিয়ে আখিরাতেও তো চাইবো আমার নবী তার দলে নেন, ঠিক না বলি? এই কবি কত সুন্দর চমৎকার কথা লিখছেন। दुनिया में मुझे तूने जब अपना बनाया है, दुनिया में मुझे तूने जब अपना बनाया है महशर में भी कह देना, कह देना महशर में भी कह देना ए है मेरा दीवाना महशर में भी कह देना। अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदिना। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আম্মা বা'দ। সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহাদরিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি অমর অক্ষয় জলে স্থলে ভূচরে খেচরে সর্ব অবস্থায় বিরাজমান। বলেন আলহামদুলিল্লাহ। তারই পরে যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি গোটা কুল কায়নাত কিছুই সৃষ্টি হতাম না, সেই মহামানবের প্রতি জানাই অসংখ্য দুরুদের নজরানা। সকলে একবার উচ্চ আওয়াজে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি আজকের এই অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, এই গ্রামের পেশ ইমাম এবং সামনে উপবিষ্ট দিনদার নেককার পরেজগার আল্লাহওয়ালা ভাই ও বাবাজি, পর্দা থেকে শুনবারত আমার আম্মা জান ও বোনেরা, সকলকে শ্রেণী বিশেষ ভক্তি মহাব্বত ভালোবাসা জ্ঞাপন করছি। গুনাহগার এই মুহূর্ত আপনাদের কাছে এসে বসে আছি কিছু কোরআন হাদিস দিয়ে ইসলামের কিছু বাণী প্রচার প্রসার করবার জন্য। এতে আপনারা খুশি না বেজার? বছরে আপনাদের কাছে এই মেহফিল সবচেয়ে বড় মেহফিল, তাই কি না? এখানে এসে শুনলাম আমারই ফুরফুরা শরীফ থেকে আমার মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরে শরিয়াত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ জনাব পীরজাদা ইসহাক সিদ্দিকী হুজুর মাদ্দাজিল্লাহুল আলী তিনি আসবেন, আখিরি মোনাজাত তিনি করবেন। তারপরে শুনলাম আপনাদের আমাদের সকলের প্রাণ প্রিয় পীরনগর দরবার শরীফ থেকে আমাদের পীরজাদা আবুল বাশার ভাইজান তিনিও আসবেন। আবার শুনলাম আমাদের ফুরফুরা শরীফ থেকে একেবারে আমার বাড়ির লাগোয়া, বলা যায় না তাদের বাড়ির লাগোয়া, যেহেতু তাদের বাড়িটা একটু ভিতরে, আমার বাড়িটা একটু সামনে, তবে মূলত তারা ফুরফুরাবাসী, তাদের লাগোয়ায় আমরা বাস করি, মূলত তাদের। তবে ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এরা আমার রক্তের আওলাদ, আর আমার যত মুরিদান মুহিব্বান আছেন, ভক্ত মুরিদরা আছেন, এরা সকলে আমার কলবি আওলাদ, রুহানিয়াতে আওলাদ। জোরে বলে, আমরাও দাদা পীরের রুহানি সন্তান, ঠিক না বল ভাইরা? আমার ভাই মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান সাহেব তিনিও আসছেন। তবে দাওয়াত ছিল যেটা শুনলাম আওলাদে রসুল পীরজাদা আফতাবউদ্দিন ভাইজান মাদ্দাজিল্লাহুল আলী তিনি আসবার কথা ছিল, শুনলাম তিনি বাংলাদেশে। যাই বাবু, গুনাহগার এমডি ইয়ানুর আমিনী আপনাদের দরবারে আপনাদের খেদমতে মহান আল্লাহ পাক নিয়ে আসা করিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? আচ্ছা বলেন তো একটা জিনিস, প্রশ্ন বলতে গেলে আবার অনেক কিছু ঘা পড়ে যাবে, তবু না বলার মতোই বলছি, যেন কোনো মাইন্ড করবেন না। এই যে মজলিসে আজকে আপনারা কায়েম করেছেন মজলিস, আমাকে ডেকেছেন, কিছু নাজরানা হাদিয়া আপনারা মনোনীত করেছেন, ঠিক না ভুল? আমার এই জলসাটায় আসা কিসের জন্য উদ্দেশ্য হতে পারে? শুধু হাদিয়া নাজরানা পাবো এই উদ্দেশ্যে জলসা করলে হবে? বা উচিত হবে? আপনারা যে মাহফিল সাজিয়েছেন, পয়সা আপনারা খরচ করেছেন, হ্যাঁ? গ্রামের মানুষ চাঁদা আপনারা দিয়েছেন, সময় আপনারা দিচ্ছেন, এত সুন্দর ডেকোরেটর আপনারা নিয়ে এসেছেন, ডেকোরেটর বন্ধুরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা সুন্দর সাউন্ড দিয়ে আপনাদের সহযোগিতা করছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনারা একটা জান্নাতের বাগান, দুনিয়াবি জান্নাতের একটা বাগান তৈরি করেছেন কি করেন? আবার আপনারা ওয়াজ শুনবেন, পয়সা উল্টো আমায় দেবেন। আচ্ছা বলেন তো, যদি নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন যখন, তাদের জামানা যদি এরকম হতো,
যে কাফের মুশরিকরা সব মাজমা তৈরি করেছে, সভা তৈরি করেছে, মজলিস তৈরি করেছে, আর আমার নবী সেখানে যে বায়ান দিয়েছে, উল্টো নবীকে নাজরানা দিয়েছিলাম, হয়েছে কখনো? হয়নি তো? আচ্ছা, আপনারা যদি পয়সা নাও দিতেন, এই গ্রামে দিন প্রচার করতে আসাটা আমার দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আপনারা আমাদের রাস্তা কত সহজ করে দিয়েছে, আপনারা হয়তো কল্পনাও বুঝতে পারবেন না, কল্পনাতেও অনুভবে আপনাদের আসবে না। আমি একটু বলছি শোনে। ভাইরা আমার, ভুলে ভাই বুঝবেন না, এখান থেকে ১৫০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একবার জোরে সুরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী বর্ণনা করছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে একদিন থাকবো না, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে একদিন পর্দা নিয়ে নেব, আমার সাহাবীরাও দুনিয়ার জমিনে সারা জীবন বাস করবে না, আমার সাহাবীরাও দুনিয়ার জমিন থেকে একদিন পর্দা নিয়ে নেবে, কিন্তু আখিরি জামানাতে, শেষ জামানাতে, শেষ সময়ে আলেম সম্প্রদায় যারা হবে, আলেম সম্প্রদায়ের কাছে দায়িত্ব রয়ে গেল। বিশ্বনবী জানিয়ে দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটা আয়াত পরিমাণ কোন ইসলাম জেনে থাকো, বাল্লিগু তোমরা সেটাকে পৌঁছে দাও, একবার জোরে সরে বলা যাবে না রাসূলুল্লাহর বাণী। রাসূলুল্লাহ জীবন দশাতে সাহাবীদেরকে সামনে রেখে গোটা উম্মতে মুহাম্মাদীদের কাছে প্রচার দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি তুমি একটা নিদর্শনও জানো, মানে শরীয়তের একটা হুকুম আহকাম এর জ্ঞান যদি তোমার থাকে, যদি তুমি আলেম হও, তাহলে আমি নবী আমার দ্বীনের প্রচারের দায়িত্ব তোমার ঘাড়ে চাপিয়ে দিলাম, মানুষের কাছে প্রচার দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইখানে আসতে গেলে আমার কোনো পয়সা, কোনো ডিমান্ড চলবে? আপনারা মাজমা না দিলেও একদিন না একদিন আমাকে এখানে আসতে হতো, হতো কি হতো না? সেটা তো আমার ফরজ আছে। কিন্তু আপনারা মাজমা করে আমাকে সম্মান দিয়ে নিয়ে এসেছেন, এ তো আল্লাহর কাছে আমাকে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ, তোমার দ্বীনের প্রচার দেওয়ার জন্য সুযোগটা আমি পেয়েছি, ঠিক না বল? কথা বুঝতে পারেননি? এখন বললাম হুজুর তাহলে পয়সা না দিলেও হবে, কথা বুঝতে পারেননি? আবার তাহলে প্রশ্ন হয়, হুজুর যারা তাহলে সত্যিকারে ডিমান্ড করে পয়সা নেয় তাদের কি বলবেন? হবে কি হবে না? ওই জন্য বলার আগেই বলেছিলাম ডোন্ট মাইন্ড, যেন কিছু মনে করবে না। বিষয়টা আমাদের কাছে সহজ করে দিয়েছে, আমাদের প্রচারে সহজ করে দিয়েছে। এখন আমাদের কাছে প্রশ্ন হবে এটাই যে হুজুর যদি তাহলে আপনি সুযোগ পেয়েছেন, তাহলে এইখানে 2 ঘন্টার টাইমে আপনি আমাদেরকে ইসলাম শিখান, ইসলাম শেখান, যা আপনি শিখেছেন তাই আমাদেরকে শেখাবেন। আর এইখানে যদি আমি বসে নাজরানার মোহাব্বতে বলি, পয়সার লোভে বলি, মানুষের মনোরঞ্জন করা কিছু কাহিনী দিয়ে আর মানুষকে কাঁদানো আর হাসানো দিয়ে যদি আমি মানুষের মন জয় করবার উদ্দেশ্য নিয়ে বসে পড়ি, আর যদি তাই করি, তাহলে এর সমস্ত গুনাহ আমার নিতে হবে কেমন না? হবে তো? বিষয়টা হচ্ছে এবার এইটাকে একটু পাল্টে দিয়ে বুঝুন, এই যা বক্তব্য যতটুকু দিয়েছি এটাকে পাল্টিয়ে দেখে বুঝুন। অনেকের মানুষ যারা আপনারা বসে আছেন, আপনাদেরকে বলছি না, যারা বাইরে আছেন তাদের ব্রেনটা কেমন মনে হচ্ছে যে সন্ধ্যাবেলা সবে তো একটা হুজুর উঠেছে, কম রেট, হ্যাঁ কম রেট, পয়সা চাই না, তার বায়ান কেমন হবে জানি না, তবে পিছনে তো বড় বড় কমার্শিয়াল হুজুর আছে, যাদের ভিউও বেশি, যাদের অর্থও বেশি, যাদের ডিমান্ডও বেশি, তার বক্তব্য লাস্টে হাত মোনাজাত করবো, ইনশাল্লাহ সব পেয়ে যাবে। এরকম আছে কি নেই চিন্তা ভাবনা? একটু সন্ধ্যাবেলা কেন যাবো, এখন সারা রাত হচ্ছে, শেষের দিকে যাবো, আছে কি নেই বলে? কথা বললে বক্তব্য ধারা পাল্টাবে, আপনারা কথা না বললে আমি বুঝতে পারবো না আপনারা কি বুঝছেন।
আছে চিন্তা ভাবনা। আপনারা এসছেন, অনেকে আপনারা যারা বসে আছেন এদের মধ্যেও চিন্তা আছে, খানিকক্ষণ থাকি তারপরে বাড়ি যেয়ে শুয়ে পড়বো। আবার বাইরে যারা আছে তাদের চিন্তা আছে, এই তো সবে শুরু হলো, এক্ষুন ঢুকে কি করবো, এর চাইতে বড় বড় মোটা মোটা হুজুর আসবে, তাদের অসম্ভব আছে কি না? আচ্ছা বলেন, উভয় পক্ষের যাদের চিন্তা এমনটা আছে তারা কতটা গলত না ঠিক? গলত, বেশাক গলত। আচ্ছা চলেন এই মাজমা সম্পর্কে, এই যে আপনারা আয়োজন করেছেন এত বিরাট খরচ করে, এই মাজমার কত বৈশিষ্ট্য, কত ফজিলত আছে জানেন? বলবো একটু, বলবো? ভাই আমার, এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা করেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি হাবিবুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। একবার জোরে সরে বলা যাবে না? যেহেতু আমি আপনাদেরকে বুঝিয়েছি, একটা আয়াত পরিমাণ যদি তোমার শরীয়তের জ্ঞান থাকে, তুমি মাজমায় যে শরীয়তের জ্ঞান সঞ্চয় করো, তুমি আলেম হলে তোমার শরীয়তের জ্ঞান মানুষের কাছে পৌঁছে দাও। সেই জন্যই আমি এই হাদিসটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এই শরীয়তের জ্ঞান শিক্ষা করা কোরআন হাদিসে কতটা বাঞ্ছনীয়। বিশ্বনবী বর্ণনা করেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। বিশ্বনবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন তলাবুল ইলম, একজন ইলম সঞ্চয়কারী, শরীয়তের জ্ঞান সঞ্চয় করা, ইসলামের দৃষ্টিতে দেখা যাবে শরীয়তের জ্ঞান সঞ্চয় করা তার উপরে অনিবার্য ফরজ। একবার জোরে সরে বলা যাবে না? তাহলে শরীয়তের জ্ঞান সঞ্চয় করা ফরজ, পৌঁছে দেওয়া দায়িত্ব যেমন আমার, আপনাকে গ্রহণ করাটা এটাও আপনার জন্য ফরজ। এতটুকু বুঝলেন? চলে বসেছেন যে জায়গাতে, যেখানে বসে আপনি জ্ঞানটা সঞ্চয় করছেন, এর ফজিলত শোনেন। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হয়, যেখানে নবীর কথা হয়, যেখানে শরিয়াতের কথা হয়, হুকুম আহকামের কথা হয়, আমার রাসূলুল্লাহ বললেন ওটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ও জায়গাটা হলো জান্নাতের একটি টুকরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ইসলামী জ্ঞান আমি শিখেছি, আমার দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া, আমার দায়িত্ব মানুষের কাছে প্রচার করা, আর আপনার দায়িত্ব জ্ঞানটা সংগ্রহ করা। এতটুকু বুঝলেন? দ্বিতীয় নম্বরে, যে জায়গাতে বসে আপনি জ্ঞান সঞ্চয় করছেন তার ফজিলত হলো আল্লাহর কাছে জান্নাতের বাগান। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেন, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যেখানে নবী চেনা যায়, যেখানে আল্লাহ জানা যায়, যেখানে আল্লাহর চেনা যায়, যেখানে নবীর প্রতি মহব্বত হয়, যেখানে শরীয়তের হুকুম আহকাম আলোচনা হয়, বিশ্বনবী জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা বান্দি ঘর থেকে যদি বার হয়ে ওই গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য যদি মনোনিবেশ করে যদি হাঁটতে থাকে, তার প্রতিটি কদমে 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 আল্লাহর ফেরেশতা জিবরিল ডানা বিছানো থাকে। একবার জোরে সরে বলা যাবে না? যারা হেঁটে হেঁটে আপনারা এইখানে যারা বসেছেন, আপনাদের যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যাচ্ছে আপনারা হেঁটে হেঁটে এসেছেন, হ্যাঁ, খালে বিলে নালার উপর দিয়ে বলেন, মাঠের উপর দিয়ে বলেন, রাস্তার উপর দিয়ে বলেন, যে যেভাবে হেঁটে এসেছেন, নবী পাকের ফরমান অনুযায়ী আপনাদের ওই বাহ্যিক দৃষ্টিতে খালি পায়ে বা চটি পায়ে হেঁটে আসাটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার উপরে ভর করিয়ে আল্লাহ চেয়েছেন জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? জ্ঞান এখনো সঞ্চয় হয়নি, ওয়াজ কিন্তু শুরু হয়নি, প্রাথমিক ডোজ। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, যারা বাইরে ঘুরছেন তাদের হয়তো চিন্তা চেতনা যেমনই থাক, যারা ঢুকেছেন তাদের কত ফজিলত শোনে। এখান থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সোনার জবানে বর্ণনা দেন, ও মা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যেখানে আল্লাহর আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে শরীয়ত জানা যায়, যেখানে কোরআন বোঝা যায়, যেখানে নবীর হাদিস নিয়ে আলোচনা হয়, যেখানে হুকুম আহকাম নিয়ে আলোচনা হয়, যেখানে শরীয়তের ফতোয়া নিয়ে আলোচনা হয়, যেখানে শরীয়তের মাসলা মাসলাক নিয়ে আলোচনা হয়, বিশ্ব নবী জানিয়ে দিলেন, আল্লাহর কোন বান্দা বান্দি ঘর থেকে যদি বার হয় আর ওই গন্তব্যস্থলে পৌঁছে যে যদি শরীয়তের জ্ঞান সঞ্চয় করবার উদ্দেশ্য নিয়ে বসে যায়, বিশ্ব নবী জানিয়ে দিলেন, কাল কিয়ামতের মহাময়দানে, কাল কঠিন বিচারের দিনে, যেদিন কেউ কারো হবে না, যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, যেদিন রক্তের সম্পর্কের কোনো মানুষ কাজে আসবে না, বিশ্ব নবী জানিয়ে দিলেন, ওই দিনে সাহালাল্লাহু মিন তুরুকিল জান্নাহ, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির জন্য তার রহমতের জান্নাতের যাওয়ার রাস্তাটা সহজ করে দেন। আরেকটু জোরে হয় না? আরেকটু জোরে হয় না? নারে তাকবীর! সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামাত, নারে তাকবীর! তাহলে এখানে বসে ফায়দা কি? এখানে বসে ফায়দা হলো জান্নাতের রাস্তা সহজ হয়। কথা বোঝাতে পারলাম? তাহলে বাইরে যারা আছে তারা কত মাথা মোটা, তারা ভাবছে শেষে গিয়ে সব পোড়াবো। আমি কি তাদের পায়ে ধরে ধরে তেল মাখিয়ে মাখিয়ে বলবো, বাবা আসো গো, বাবা আসো গো, খাও গো, লাও গো, এরকম বলবো? আমার বলার জিনিস? জান্নাতের বাগানে বসবার ডিসাইড তো আল্লাহ খোদ তার কালামে নিয়েছে, ঠিক না বল? এখানে সবাই বসতে পারবে না। আচ্ছা বলেন, জান্নাতে সবাই যাবে? জান্নাতে হাকিকি জান্নাতে সবাই যাবে? যারা মাতাল তারা যাবে? যারা মদ খায়, জেনাখোর, সুদখোর, তাসখোর, জুয়াখোর, বউকে নির্যাতন করে, বাপ মায়ের খেদমত করে না, বাপ মাকে কষ্ট দেয়, বাচ্চাদের উপরে জুলুম করে, গরিবের রক্ত চষে, ভর খেলে, আল খেলে, দট খেলে, এমন ধরনের ব্যক্তিদের জান্নাতে জায়গা আছে? কথা বলে আছে? তাহলে বুঝতে হবে, খুব কালমা আছে এখানে, এখানেই বুঝে নিতে হবে, হাকিকি জান্নাতে যদি তাদের জায়গা না হয়, দুনিয়াবি জান্নাতেও তাদের জন্য কোনো জায়গা নাই। এই কথা ঠিক না বল? চিল্লে বলেন। বাইরে কারা আছে আমার সমালোচনার কোনো দরকার নেই, আমি হাদিস কোরআন দিয়ে শুধু বুঝিয়ে দিচ্ছি, আসবেন না আসবেন না ডিসাইড আপনার। এটা করছেন না? এখনো 2 ঘন্টা টাইম আছে, যা দেবো একবারই দেবো। একবার মসজিদে দিয়েছিলাম, তাদের দাওয়াত পেয়েছি, আল্লাহ আরেকটা চান্স দিয়েছে, যেন পরের বারে যেন দাওয়াতই না পায়, সেই টেনশনে আছে। কথা বুঝছেন? ভুলে বুঝবেন না, এখান থেকে 1000 বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও মা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে দ্বীন শরীয়তের আলোচনা হয়, যেখানে আল্লাহ চেনা যায়, যেখানে নবী চেনা যায়, বিশ্ব নবী জানিয়ে দিলেন, ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়। ওই জায়গাটা হলো দুনিয়ার মধ্যে দুটি জায়গা হলো জান্নাত। এক নম্বরের জান্নাত হলো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যেখানে রওজাতুল মুবারাক, যেখানে মদিনাতুল মিম্বার, যেখানে মদিনার মিম্বার রয়েছে, যেখানে হাজী সাহেবরা যে জিয়ারত করে রওজা মুবারকের সামনে আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী বলে সালাম দেয়। বিশ্ব নবী জানিয়ে দিলেন, ওই জায়গা হলো দুনিয়ার মধ্যে একটি জান্নাত। আরেকটি জান্নাত হলো যেখানে আল্লাহর কোরআনের আলোচনা হবে, যেখানে দ্বীন শরীয়ত জানা যাবে, যেখানে নবী চেনা যাবে, যেখানে আল্লাহ চেনা যাবে। ওই জায়গাটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা হলো আল্লাহর রহমতের জান্নাতের একটি মাকাম। জোরে বলে, আরেকটু জোরে হয় না? জান্নাতের বাগানে বসবার সৌভাগ্য নসিব করেন, আল্লাহর কাছে শুকরিয়া করেন, আল্লাহ আপনাকে দুনিয়ার জান্নাতে বসিয়েছেন। এর প্রতিচ্ছবি কেউ না দেখুক, ক্যামেরা না দেখুক, ইউটিউবাররা না দেখুক, এর প্রতিচ্ছবি আমার আল্লাহর কাছে রেকর্ড আছে। জোরে বলে আল্লাহ চাইতো আজকের এই ছোট্ট মাজমা, আজকের এই ছোট্ট মাকাম, এই প্রতিচ্ছবি আপনাকে তামাম জীবনের গুনার খাতা মাফ করে দিয়ে জান্নাতের বাগানে হাকিকি ভাবে আপনাকে আল্লাহ পাক সারা জীবনের জন্য কবুল করে নিতে পারেন। জোরে বলে।
আচ্ছা আপনারা বসেছেন মাশাআল্লাহ, চলেন আরেকটু এক ধাপ এগিয়ে যান, আরেকটু এক ধাপ এগিয়ে যায়। বড় বড় ওলামে হযরত পিছনে আছে, আপনারা যারা বসে আছেন, যদি কোনো আলেমে হাক্কানি, কি বললাম, আলেমে হাক্কানি, আলেমে রাব্বানি আপনাদের দৃষ্টি গোচরে এসে যায়, চোখে যদি দেখে ফেলেন, দিদার করে ফেলেন, মনে করেন আপনারা বসে আছেন, আমাকে দেখছেন কি দেখছেন না, দেখছেন কি না? আজকে আপনারা ছাত্র, আমি কিন্তু ওস্তাদ, তাই না? ওই জন্য আপনারা খুশি করে আমাকে ওস্তাদের চেয়ার দিয়েছেন, আপনারা ছাত্রের চেয়ারে বসে আছেন। হ্যাঁ, আপনাদের মাকাম আল্লাহ বলছেন, সেগুলো বুঝিয়েছে। এখন চলে এক ধাপ এগিয়ে, ওস্তাদের কি মাকাম আছে? ওস্তাদের মাকাম যদি পয়সাখোর না হয়, খুব ভালো বাংলায় বলছে, পয়সাখোর না হয়, অর্থলোভী না হয়, সম্পদলোভী না হয়, ইখলাসের সাথে অন্তর শুদ্ধি রেখে দিন প্রচারের নিয়তে আল্লাহর ভয়ে নবী পাকের মহব্বতে কোনো বান্দা যদি, কোনো আলেমে বান্দা যদি আপনাদের চোখের সামনে সেরকম ওয়াজ নসিহত করে, আর আপনি যদি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, আপনি যদি দৃষ্টি দিয়ে তার দিকে চেয়ে চেয়ে ওয়াজ নসিহত শোনেন, কুরআন হাদিসের বয়ান শুনে যদি আপনি আমল করার নিয়ত করে, বা বয়ান শিখবো, আমল শিখবো, কুরআন শিখবো, নবী জানবো, আল্লাহ চিনবো, নবীর মহব্বত দিলে পয়দা করব, এরা নিয়ত করে যদি বসে যান, আল্লাহ আপনার মাকাম দিয়েছে। ওই আলেম বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে যতক্ষণ ওয়াজ নসিহতের মাহফিলে বসবে, আল্লাহ চাইতো আপনার তাম জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ বিনা চাওয়াতেই ক্ষমা করে দেন। জোরে বলে, আরেকটু জোরে বলে। আলেমের দিকে দৃষ্টি দিয়ে তাকানো মানে এটাও ছেলে খেলা নয়। আপনার তামাম জীবনের সগীরা ছোট ছোট যত গুনাহ আছে, আল্লাহ বলছে ওই আলেম বান্দার দিকে তাকিয়ে আমার দিন শুনবার কারণে আমি আল্লাহ খুশি হয়ে ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনের গুনাহকে আর আল্লাহর কাছে বলতে হবে না, আল্লাহ তুমি আমার তামাম জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দাও, এই কথা বলবার আগে আগেই নবী পাকের ঘোষণা ওই সমস্ত বান্দা বান্দির জীবন থেকে, তার আমলের খাতা থেকে তার গুনাহগুলো আল্লাহ পাক মিটিয়ে দেন, মিটিয়ে দেন, মিটিয়ে দেন। জোরে বলে, জোরে বলে। তাহলে এখানে বসলে লাভ না লস? যারা বাইরে আছে তাদের লস হচ্ছে, বর্তমানে হিসাব করে দেখা গেল তাদের লস হচ্ছে। চলে এবারে সত্যিকারে কিছু কোরআন হাদিসের কথা, যে কথা শুনবার জন্য আপনারা চাতক পাখির মতো আমি গুনাহগার আবার দিকে চেয়ে আছেন, আমাকেও সেরকম কিছু কথা বলে যেতে হবে যে 2 ঘন্টার মধ্যে এমন কিছু ইসলাম শিখিয়ে যেতে হবে যা আপনার কবর পর্যন্ত কাজে লাগে। ঠিক না ভুল? ঠিক না ভুল? আচ্ছা বলেন, আমরা জীবন যখন আল্লাহ আমাদের দিয়েছে, মওত তো হবে না? বা মওত হবে। কোরআন বলছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে যে অনেকে আবার বলে আমার নবীও মরা, বলে কি বলে না? হ্যাঁ, কিন্তু আমার নবী মরা নাই, বলেন জিন্দা। যদি বলেন সুবহানাল্লাহ, এই সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ক্ষতি না লাভ? কি লাভ বলেন তো? 10টা করে নেকি ভাই বলছে, আপনারা বলেন কি লাভ? নেকি, শুধু নেকি। একটা লাভ দেখাবো, দেখাবো লাভ? এই সবাই বলেন তবে তো দেখাবো। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। বুঝলাম সবাই শুনতে চাচ্ছে, তবে পিছনের কিছু মানুষ শুনতে চাইছে না। যাক, সুবহানাল্লাহ বললে কি লাভ? আজকের একটা হাদিস শুনে নেন। জ্ঞান সঞ্চয় করতে হবে, মাথা ফ্রেশ রাখে, দুনিয়ার সবকিছু এখন পার করে দেন, সবকিছু এখন মুছে দেন, মাথার মেমোরিটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেন, পুরো সফটওয়্যার উড়িয়ে দিয়ে এখন নতুন সফটওয়্যার ঢালে। এই সফটওয়্যারে যা দেবো সবটা মাথায় রাখার চেষ্টা করেন। সুবহানাল্লাহ বললে কি লাভ? কোন হুজুর কি বলেছে জানি না, আমি যেটা পেয়েছি বলছি, শোনেন, শুনবেন। কোন আল্লাহর বান্দা বান্দি কোন একটা মাজমায়ে, কোন একটা ইসলামী মজলিসে যদি সুবহানাল্লাহ একবার বলে নাই, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির সুবহানাল্লাহর বাণীটা শুনবার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য জান্নাতে একটা ফলাকার গাছ নির্ধারণ করে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই যারা সবাই সুবহানাল্লাহ বললেন, তার মানে রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতের মধ্যে একটা ফলাকার গাছ আছে।
তাই তো? যতবার সুবহানাল্লাহ বললেন ততবার একটা করে জান্নাতে ফলাকার গাছ আপনার জন্য রোপণ করা হলো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ওই ফলটা খাবে কারা? যারা সুবহানাল্লাহ বলেছে তারা, না বাইরে যারা আছে তারা? কথা বলেন। যারা বলেছে তারা খাবে। আচ্ছা বলেন তো আপনাদের মধ্যে সবাই নিষ্পাপ? গুনাহ নেই? আছে তো? কুল্লু বনি আদম খাত্তাবুন, প্রতিটা বনি আদম সন্তান ভুলের মধ্যে শামিল, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। ঠিক না? নবী রাসূলগণ শুধু নিষ্পাপ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীতে নবী রাসূল ব্যতীত তামাম দুনিয়াতে যত বনি আদম আছে সকলের গুনাহ আছে। কেউ বলবে না আমি নিষ্পাপ। তুই পীর হও, পীরজাদা হও, আলেম হও, মাওলানা হও, মুফতি হও, কারি হও, সুফি হও, আব্দাল হও, সাধারণ মোল্লা মৌলবি যেই হও, সকলের কি আছে? গুনাহ আছে। কেউ বলতে পারবে না আমি সাধু। কথাটা সহজ নয়। কথাটা সাধু তারাই যাদেরকে আল্লাহ নির্ধারণ করেছে, যাদেরকে আল্লাহ মনোনীত করেছে, যাদেরকে আমার আল্লাহ নবীর নবুয়ত দিয়েছে। হ্যাঁ, রাসূলুল্লাহ যাদেরকে আমার আল্লাহ কিতাব দিয়ে রাসূল করে জমিনে পাঠিয়েছেন তারাই একমাত্র সাধু। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলেই গুনাহগার। আচ্ছা বলেন যারা বসে আছেন জান্নাতে সবাই সুবহানাল্লাহ বলেছেন, সকলের নামে একটা করে ফলাকার গাছ আছে, ওই গাছ খেতে গেলে আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে না জান্নাতে? জান্নাতে। গাছ তো আছে জান্নাতে, তাহলে জান্নাতেই যেতে হবে। এখন আপনি চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, রাহাজানি করেছেন, ফড় খেলেছেন, আল ফেলেছেন, দৌড় ফেলেছেন, বেনামাজি হয়েছেন, রোজা রাখেননি, বেরোজাদার হয়েছেন, সব গুনাহ আপনার মধ্যে আছে। আপনার আমার মধ্যে সকলের এই গুনাহ আছে। মানে জান্নাতে গেলে তবে ওই গাছের ফল খাবো, তাই না? ভালো করে সূক্ষ্ম করে বুঝতে হবে। জান্নাতে গেলে ওই ফল খাওয়া যাবে। আর আপনি মাজমায় বসে আছেন, আপনি গুনাহগার, চতুর গুনাহ আপনার আমার জীবনে আছে। তাহলে এখন প্রশ্ন হলো হুজুর আমরা তো গুনাহগার, তাহলে জান্নাতে যাব কি করে আর ফল খাবো কি করে? ঠিক না বলুন? ভাই আমার ভুলে ভাই বুঝবেন না, এখান থেকে ১,০০০ বছর আগে মদিনার মেম্বার থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোন বান্দা বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে নাই, আর কোন একটা মাজমায় যদি সুবহানাল্লাহ বলে নাই, আল্লাহর কোন একটা প্রশংসা বাণী শুনে যদি সুবহানাল্লাহ বলে নাই, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা ফলাকার গাছ রোপণ করেন। এখন প্রশ্ন হলো ওই জান্নাতের বাগানে গেলেই তো ফল খাওয়া যাবে, তাহলে হিসাব কষে দেখা যাবে আপনার আমার तमाम জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ তাআলা 1 সেকেন্ডে সুবহানাল্লাহ বলার কারণে तमाम জীবনের গুনার খাতাকে আল্লাহ ফ্রেশ করে দিতে পারে কি পারে না? কথা বুঝতে পারেন? আপনাদেরকে যদি সুবহানাল্লাহ কবুল করে তার মানে বুঝতে হবে যে আপনি চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ফড় খেলা, আল খেলা, দত্ত খেলা, হাবি জাবি যত গুনাহ আছে আল্লাহ একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার तमाम জীবনের গুনার খাতাকে আল্লাহ ফ্রেশ করে সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ওসিলা বানিয়ে দিতে পারে। জোরে বলে বলবো সুবহানাল্লাহ, বলো সুবহানাল্লাহ, তারপরে সুবহানাল্লাহ বলবে না জান্নাতে যাওয়ার ইচ্ছায় সমস্ত গুনাহ maaf করাবে? এটার দায়িত্ব ডিসাইড আপনাদের। এই কথা বুঝতে পারলেন? আর বলবো না সুবহানাল্লাহ বলতে, এবারে লাভ লস নিজে বুঝে সুবহানাল্লাহ বলবো। চলে যে কথা বলছিলাম, ওয়াজ করছিলাম কোথায় বলে ভুলে গেছেন? সুবহানাল্লাহর বাণী হলো। এবারে আসেন, আমি বলেছিলাম মওত সবার হবে, বলে যাননি তো? আল্লাহর কোরআন বলছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, মওত সবার হবে। তবে নবী পাকের জন্য মওত হলো একটা গায়েবী কুদরতি বিষয়। কি রকম কুদরতি? সমস্ত মানুষের কাছে মওত যাবার জন্য আগ্রহী, জান কবজ হওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনার কাছে আসাতে আগ্রহী, আর নবীর কাছে এসে অনুমতি নিচ্ছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসবো। পর্দার আড়াল থেকে মা ফাতেমা বলছেন, আব্বাজান কেউ যেন দরজায় খটখট করছে, একটু দরজাটা খুলে দেব? বলে মা খুলে দাও। খুলে দেখে একটা অচেনা মানুষ। কোন রূপে? আজরাইল যখন আসে মানুষ রূপে আসে। আজরাইল তার হাকিকি চেহারায় আসে।
যায় কি যায় না? মওতের সময় সাকরাতুল মাউত, মওতের যে ভয়াবহ আযাব মানুষকে ভয়ঙ্করে পরিণত করে। আর আবার নবীর কাছে মানুষ রূপে কমল সৌন্দর্য সুদর্শন পুরুষ রূপে আমার নবীর কাছে সে হাজিরা দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ছেড়ে দাও, আস্তে দাও। বলে হুজুর, বলে আব্বাজান আমি তো পুরুষটাকে চিনতে পারলাম না। তো বলে ওনাকে ছেড়ে দাও মা। তারপরে এসে সামনে বসে কিছু কথা বলে চলে গেল। পরে বলল ফাতেমা তুমি জানো কে এসেছিল বাড়িতে? বলে না আব্বাজান আমি জানি না। বলে যিনি এসেছিলেন উনি হলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে মা কি জন্য এসেছেন জানো? আমাকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ বলেছেন যে আমার হাবিব তুমি চাইলে তোমার জানটা কবজ নয়, তুমি চাইলে তোমার জানটা মৃত্যু একটি বস্তু মনে করেন, মৃত্যু চাইছে তোমার জানটাকে একটু চুমা দেব। জোরে বলে, জোরে বলে। মৃত্যু চাইছে তার তামান্না আমি নবী পাকের জান মোবারক একটু চুমু খাবো। জোরে বলে। ঠিক এইভাবে ঘুরিয়ে বললেন আমার রাসূলুল্লাহ বললেন আমার উম্মতের উপায় কি হবে? হ্যাঁ ভাই জিবরাইল, আজরাইল আমার 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 উম্মতের উপায় কি হবে? ইয়া হাবলি উম্মত আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমি তো পর্দা নেব, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ বললেন ও ফারিস্তা আজরাইল তুমি যাও, তুমি যে আমার নবীকে বলবে আমার নবী কাল কিয়ামতের মাঠে শাফাআতের কান্ডারি হবে। জোরে বলে। কোন নবীকেই লাকাব দেওয়া হয়নি, কোন নবীকেই লাকাব দেওয়া হয়নি। আমার নবীকে যে বলেন কাল কিয়ামতের মহাময়দানে কাইসারের পেয়ালা আবে কাইসার একটি নদী, জান্নাতের নদী তোমাকে দান করা হবে, তুমি যাকে চাইবে সেই পেয়ালা পান করাবে, সেই পেয়ালার পানি আবে কাইসারের পানি পান করাবে। আমার রাসূলুল্লাহ বললেন আমি খুশি, তবে তবে আল্লাহ আমার জানটা এখুনি তোমার দরবারে হাজির করে নাও। জোরে বল। তারপরে মৃত্যু যন্ত্রণা আমার রাসূলুল্লাহকে একটু চুমু খেয়ে গেছে। জানটা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটা মানুষের জান নিয়ে ইল্লিন আর সিজ্জিন দুটো জায়গা রয়েছে। ভালোরা যায় ইল্লিনে, খারাপেরা যায় সিজ্জিনে, গুনাহগাররা যায় সাত তবক জমিনের নিচে সিজ্জিনে, আর ভালো আল্লাহওয়ালা আল্লাহর ওলি বান্দারা যায় আল্লাহর সেই উঁচু মাকাম, রুহের উঁচু মাকাম ইল্লিনে, সেখানে যায়। আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটা নিয়ে নিয়েছেন, আমার নবী পাকের জান মোবারকটা যখন নিয়ে নিয়েছে, যখন মৃত্যু যন্ত্রণা আমার নবীকে যখন চুমু খেয়ে আল্লাহর কাছে সাড়া দিয়ে যখন উড়ে যাচ্ছে, তখন আল্লাহ বলছে আজরাইল ওই জানটা রাখার পৃথিবীর কোনো জায়গা নাই, ওই জায়গাটা ওই জান মুবারকটা আমার হাবিবের জান মুবারকটা সিজ্জিনেও জায়গা নাই, ইল্লিনেও জায়গা নাই, জান্নাতের মধ্যেও রাখার জায়গা নাই। যাও পালাক করে চলে যাও আমার নবীর রওজা মুবারকে। আমার নবীর জিসম মুবারকটাই হলো, আমার নবীর জিসম মুবারকটাই হলো রূহের জন্য যথেষ্ট জায়গা। জোরে বলে অতএব ফারিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান মুবারকটা নিয়ে একবার শক্ত আসমান, একবার শক্ত জমিন, একবার জান্নাত, একবার গোটা কুল কায়নাত ঘুরে যখন কোথাও রাখার জায়গা পেল না, আল্লাহ বলছে ওই জান মুবারকটা আমার নবীর শরীরে পৌঁছে দাও। জোরে বলে। সেজন্য আমরা বলি আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলে। ওই জন্য মৃত্যুর কথা বলতে যে ভেবে না বা ভাববেন না যে সবাই মরে যায়, সবাই মরে না। বা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন শহীদানদের লাশ মরে না, এদের রূহ চলে যায় ইল্লিনে, তবে জিসম থাকে সশরীরে কবরিন্দা। জোরে বলে। শহীদ কারা হয়? কারা হয়? আপনাদের কাছে ব্যাখ্যার বেশি প্রয়োজন নাই, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলবে, যখন নবীর বিরুদ্ধে কেউ আওয়াজ তুলবে,
করে, তখন যদি আল্লাহ আল্লাহর নবীর মহব্বতে কেউ জান যদি কুরবান করে দেয়, সে হয়ে যায় শহীদ। জোরে বলে। আপনাদের এলাকায় কিছুদিন আগে ঘটেছিল না বা? হাসছি না, এটা হাসি নয়। কিছুদিন আগে ঘটেছিল, আমার নবীকে নিয়ে অপমান করা হয়েছিল। হয়েছিল কি হয় না? আমার নবী বেমিসাল নবী, যার কোনো তুলনা নাই, যার কোনো প্রতিচ্ছবি নাই, যার কোনো ছায়া নাই, অথচ তাকে ছায়া, তাকে পুতলা, তাকে ছবি বিভিন্ন রকম ভাবে মানুষ চেষ্টা করে তাকে একটু খাটো করা, করে কি করে না? ভালো জিনিসের মধ্যেও খাটো করার চেষ্টা করে। ভাই, এরকম পরিস্থিতি যখন হবে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আমার নবীর জন্য জান কুরবান করে দিয়ে আন্দোলনে নেমে যায়, খোদার কসম করে বলছি, এই জানটা আল্লাহর দরবারে শহীদের মর্যাদা পাবে। জোরে বলে। কথা বুঝতে পারছেন? তৈরি থাকবেন, ঈমানি জাযবায় তৈরি থাকবেন। কোন ধর্মকে গালিগালাজ নয়, কোন ধর্মকে ছোট নয়। তবে যখন নবীর ব্যাপারে কথা হবে, যখন আল্লাহর সামনে গুস্তাখি হবে, যখন নবীর সামনে গুস্তাখি হবে, যখন কুরআনের প্রতি যখন গুস্তাখি হবে, তখন ঈমানদার নমনীয়তাটা চলবে না। চলবে? কোনো নরমের সুযোগ নাই। সে সময় আপনাকে আমাকে মুজাহিদ বেনে যেতে হবে। কথা বুঝতে পারছেন? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জোরে বলেন। দাওয়াত করে নিয়ে এসছেন, মনে করছেন হুজুর শুধু একটু কান্না করিয়ে দেবে আর আমাদের একটু হাসিয়ে দেবে, এটাই ভালো বক্তা। এর নাম সুন্নাত নয়। শুধু মেহমান হয়ে আসবো আর পকেট ভর্তি করে নিয়ে চলে যাব, এর নাম মেহমানদারি নয়। বা মেহমানদারি সুন্নাত। তবে কোন পর্যায়ের সুন্নাত কবি লিখছেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। জোরে বলে। কথা বুঝতে পারছে? নবী পাক মানুষের সঙ্গে ভাষা ব্যবহার করতে বলেছে, নরম নরম ভাষা, কোমল ভাষায় মানুষের সঙ্গে বাক্য লাভ করতে হবে, কথা বা কত নতুন করতে হবে, এটা সুন্নাত। তবে নবীর ব্যাপারে যখন গুস্তাখি হবে, নবীর ব্যাপারে নবীর পক্ষে যখন আন্দোলন হবে, তোমাকে সেদিন গর্জন দিতে হবে। তোমার গর্জন দেওয়াটাও সেদিনের জন্য সুন্নাত। জোরে বল। করেনি সাহাবীরা? সাহাবীদের আমল দেখেন, সাহাবীদের আমল দেখেন। হযরত আবু বকর খুব নরম দিনের মানুষ ছিলেন, ইবাদত বান্দিগিতে সম্পূর্ণ পুঙ্খানু নবীকে অনুসরণ করতেন। বলেন। হযরত ওমরের দিকে দেখেন, ইসলাম কবুল করার পরে যে ওমরকে দেখে মক্কার সমস্ত কাফেররা ভয়ে থরথর করত, সেই হযরতে ওমর ইসলামের ছায়াতলে এসে একেবারে ঢেঁড়স, একেবারে আমরা গোদা বাংলায় বলি ঢেঁড়স, মানে একদম চুপচাপ। নাউজুবিল্লাহ, এই কথা সামনে ব্যবহার হয় না, তুমি বোঝানোর জন্য বলছি। একেবারে নরম ছুপি, একেবারে ছুপি সাধু হয়ে গেছেন, তার নাই কোনো গর্জন। তবে যখন যুদ্ধের দাবানল বেঁধেছে, যখন উহুদের ময়দানের কথা হয়েছে, যখন তবুকের ময়দানের কথা হয়েছে, যখন বদরের ময়দানের কথা হয়েছে, যখন খন্দকের ময়দানের কথা হয়েছে, যুদ্ধের দাবানল যখন বেঁধেছে, আমার প্রত্যেকটা নবীর সাহাবীরা যতই নরম হোক না কেন, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গর্দান বিসর্জন দিতে কেউ পিছু বলে
ঘটেনি। সকলেই তাদের গর্দান আর উন্মত্ত তলোয়ার নিয়ে কাফেরদের উপরে নবীর জন্য নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নিজেদের গর্দানকে বিসর্জন দিয়েছেন। ঠিক না ভুল বলে? আমি আপনি সেই মুসলমান ভাববেন, সব সময় খেয়াল রাখবেন, সব সময় খেয়াল রাখবেন যে আমি নামাজি, আমি রোজাদার, আমি হজ করেছি, টাকা আছে, যাকাত দিই, দান করি, খয়রাত করি, মানুষের সঙ্গে আমার সৎ ব্যবহার সব আছে। তবে নবীর ব্যাপারে কোনো আপোষ আমার করা চলবে না। ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা চলবে না। কোরআনের ব্যাপারে কোনো আপোষ চলবে না। আল্লাহর একত্ববাদের উপরে কোনো আপোষ চলবে না। এটা মাথায় রেখে চলবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করে নেবেন। এ জান আল্লাহ আপনার শহীদদের মর্যাদায় আপনাকে মর্যাদাভিষিক্ত করবেন। জোরে বলে সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। জোরে বলে সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহুম্মা সাল্লি আলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণনা দেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মানুষ ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না হও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছেন কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, আল্লাহ বলেছেন কোরআনে মউত হবে, তবে তার আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরো না। পরিপূর্ণ মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন। পরিপূর্ণ মুসলমান আবার কি প্রশ্ন হতে পারে? বুঝলাম, তবে পরিপূর্ণ মুসলমান কারে বলে? পরিপূর্ণ মুসলমান কারে বলে নবী পাককে আমরা জিজ্ঞাসা করব। কোরআনের সমস্ত ব্যাখ্যা আমার নবী দিয়েছেন হাদিসে মোবারক, ঠিক না বলে?
প্রশ্নের উত্তর নবীর কাছে জানা যাবে। বিশ্ব নবী জানিয়ে দিলেন মান সালিমাল মুসলিমুনা ওয়ালিসানিহি ওয়া ইয়াদিহি ওয়া ইয়াফকাহু কওলি। বিশ্ব নবী জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন পরিপূর্ণ মুসলমান তাকেই বলা হয়, একজন পরিপূর্ণ মুসলমান তাকেই বলা হয় তার হাত, তার জবান, তার পা যার থেকে নিরাপদ হয়। বিশ্ব নবী জানিয়ে দিলেন, একজন মুসলমান সেই হতে পারে তার হাত নিরাপদ থাকবে অপর কোনো মানুষকে কষ্ট দেওয়া হতে, তার জবান নিরাপদ থাকবে অপর কোনো মানুষকে কষ্ট দেওয়া হতে। একজন মুসলমান সেই হতে পারে তার পা নিরাপদ থাকবে অপর কোনো মুসলমানকে কষ্ট দেওয়া হতে। বিশ্ব নবীর এই ফরমান আপনি আমি যদি একটু জীবনের দিকে তাকিয়ে দেখি, আমার আপনার জীবনের মধ্যে আছে কিনা দেখি, আমার আপনার হাত সুরক্ষিত আছে কিনা বলেন, আপনার আমার জবান সুরক্ষিত আছে কিনা বলেন, আপনার আমার পা দুটি সুরক্ষিত আছে কিনা একটু যদি জীবনের দিকে দৃষ্টিপাত করেন তাহলে দেখতে পাওয়া যাবে আমাদের প্রত্যেকের সমাজে, আমাদের প্রত্যেকের মধ্যে দেখা যাবে আমাদের হাত দিয়ে আমাদের বাচ্চারা সুরক্ষিত নয়, আমাদের হাত দ্বারা আমাদের পাড়া প্রতিবেশী সুরক্ষিত নয়, আমাদের হাত দ্বারা আমাদের পরিবার সুরক্ষিত নয়, আমাদের জবান দ্বারা পাড়া প্রতিবেশী কেউ সুরক্ষিত নয়। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, বিশ্ব নবীর ফরমান অনুযায়ী পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাদের জবানকে নিরাপদ রাখতে হবে। কিন্তু এই জবান দেখেন, আমাদের বাপ ও আমাদের জবান থেকে সুরক্ষিত নয়, আমাদের বাপ ও জবান থেকে সুরক্ষিত নয়, আমাদের আম্মা জান জনম দুঃখিনী মা তারাও আমাদের জবান থেকে সুরক্ষিত নয়, আছে কি নাই বলে। আমাদের পা দ্বারা আমাদের পাড়া প্রতিবেশী সুরক্ষিত নয়, আমাদের পরিবার সুরক্ষিত নয়, আমাদের সমস্ত আমাদের যারা নসলের সন্তান, আমাদের রূহের মানুষ, আমাদের রক্তের মানুষ, তারাও আমাদের পা দ্বারা সুরক্ষিত নয়। ঠিক না ভুল বলেন? আমাদের পা দ্বারা, আমাদের হাত দ্বারা, আমাদের জবান দ্বারা কেউই সুরক্ষিত নয়। নবী বলেছেন একটা ক্যাটালগ যে পরিপূর্ণ মুসলমান হতে গেলে হাত, পা, জবান সুরক্ষিত রাখতে হবে যেন মানুষ কষ্ট না পায়। আজকে এই হাত দিয়ে আমরা কত গুনাহ করছি, হ্যাঁ, এই হাত দিয়ে বাহুবল আছে বলে মানুষকে আমরা প্রহার করছি, হ্যাঁ করছি, করি পরিবারের মানুষকেও করছি, বাইরের মানুষকেও করছি। তাই যে কোনো বিবাদ নিয়ে হয়, বিবাদ বিভিন্ন কিছু হতে পারে। আমাদের জবান দিয়ে কটু ভাষা ব্যবহার করছি, তাই পরিবার বলেন আর পাড়া প্রতিবেশী বলেন কেউ সুরক্ষিত নয়। ঠিক না বল? তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান কোথায়? আমাদেরকে একটু অনুমান করতে হবে, একটু অনুভব করতে হবে, একটু চিন্তা চেতনা করতে হবে যে আমরা সত্যিই কি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি। এই ভাবনা চিন্তা আপনার আমার মধ্যে যদি থাকে তাহলে এই মাহফিলে বসে দিন শিক্ষা করা আপনার অনেক ফলদায়ক হবে। আর যদি এই চিন্তা চেতনা না করে নিজেদেরকে সমীক্ষা না করতে পারেন, ক্যাটাগরিতে যদি ভাগ না করতে পারেন, খোদার কসমকে বলছি এই মাহফিল আপনার জন্য ফলদায়ক হবে না, শুধু শোনাটাই সার হবে। ঠিক বলছে না ভুল বলছি? চলে রাসূলুল্লাহ বলেছেন প্রতিটা মানুষকে মৃত্যু তো হবে, তবে মরার আগে পরিপূর্ণ মুসলমান না হয়ে যেন মরণ। কোরআন শরীফের এই আয়াত ব্যাখ্যা করছিলাম। এখন বলেন পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যেতে নিষেধ করেছেন, আর পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শর্ত রাসূলুল্লাহ বিভিন্ন হাদিসে বিভিন্ন দিয়েছেন। একটা হাদিসের বর্ণনা আপনাদেরকে শোনালাম। আরো পরিপূর্ণ মুসলমান হতে গেলে কি কি লাগে ভাই আমার বিশ্বনবী জানিয়ে দিলেন, লা তাহসাদু, তোমরা কেউ একে অপরের হিংসা করবে না। আজকে সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় মানুষ হিংসাতে জর্জরিত। ঠিক না ভুল বলে? আল্লাহ রাসূল বলেছেন লা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে রাখবে না। একজন মুসলমানের কখনোই শোভা পায় না একটা মুসলমান আর একটা মুসলমানের পিছনে লাগে, এর শোভা পায় না। অতএব বিশ্বনবীর ফরমান অনুযায়ী আল্লাহ রাসূল বর্ণনা করেছেন তোমরা লা তাদাবারু, কেউ কারো পিছনে লাগবে না। আজকে সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখা যায় মানুষ মানুষের পিছনে লাগা, এটা আমাদের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? অথচ রাসূলুল্লাহ বললেন লা তাহসাদু, হিংসা করো না, লা তাদাবারু, তোমরা কেউ কারো পিছনে লেগো না, লা তানাজাসু, বিশ্বনবী জানিয়ে দিলেন এই দুনিয়ার মানুষ
মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, লা তানাজাসু, তোমরা কেউ কারো সঙ্গে চিটিংবাজি করবে না। কি বললাম? চিটিংবাজি করবে না। আজকে আমাদের মধ্যে চিটিংবাজ আছে কি নাই? প্রচুর, মানে কি ভুরি ভুরি পাওয়া যায়, প্রতিটা ঘরে ঘরে পাওয়া যায়। অর্থ সম্পদ কামাই করার জন্য চিটিংবাজি মানুষ কম করে। হ্যাঁ, যে লাইনে থাকে সে লাইনে চিটিংবাজি করে, বক্তার লাইনে চিটিংবাজি করে, আলেমের লাইনে চিটিংবাজি করে, ইমামের লাইনে চিটিংবাজি করে, ভাটা মালিকের জায়গায় চিটিংবাজি করে, ব্যবসায়ী ব্যবসাতে চিটিংবাজি করে, দোকানদার মুদিখানা মুদিতে চিটিংবাজি করে। আরে জন্মজুরি, সেও জন্মজুরিতেও চিটিংবাজি করে কি করে না? আমি কমন কথা বলছি, এমন নয় যে আমি আকাশ থেকে আসমান থেকে কিছু গায়েবী কিছু পেয়েছি আর সেগুলো বলছি। কমন জিনিস, একেবারে জানা বোঝা সাধারণ জিনিস, শুধু হাদিসের কোটেশন দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি। পরিপূর্ণ মুসলমান কারে বলে? ভাইরা আমার, তাহলে চিটিংবাজি করাটা মুসলমান নয়, হিংসা করাটা মুসলমান নয়, পিছনে লাগাটাও মুসলমানের গুণ নয়, তার জবান দিয়ে কটু ভাষা ব্যবহার করাটাও মুসলমানের গুণ নয়। এগুলো তো আপনারা বুঝলেন। এবার আসেন আরেকটা ধাপ এগিয়ে যাই, বোঝাই। রাগ করছেন না? আজকে সমাজের দিকে একটু যদি নিজেরাই আমরা ভাবি, আমিও তো সমাজেরই মানুষ, সমাজের বাইরে কেউ নাই, তাই না বাবা? সমাজের দিকে দৃষ্টিপাত করলে দেখতে পাবো আমার আপনার মধ্যে চিটিংবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি কম নাই বা। সবাই সবার লাইনে করে, তবে যে যখন ধরা পড়ে তার তখন জেল জরিমানা হয়, পিটানিটা তখন হয়। আর চুরি না করলে সাজা, ধরা না পড়লে সাজা, ধরা পড়লে মুশকিল আছে। সোনার দোকানের পাঠিয়ে দেখেছেন তো, ধরা পড়লে কেমন কেলানিটা পড়ে, কম পড়ে না? মানে একেবারে আতা কেলানি, মানে একেবারে জনসাধারণের গণমার। মাঝে মাঝে ভিডিওতে আসে, দেখি সোনার দোকানের পার্টি ধরা পড়ে যেটা খুব মার মারছে, ট্রেনে যে ওখানেই মেরে ওখানে শহীদ করেছে। দুনিয়া বিষয়, কথা বুঝতে পারছেন ভাইরা? চোর আমার আপনার মধ্যে সকলে আছে, যে মারছে সেও কিন্তু চোর, অপর পার্টির থেকে চুরি করে মালটা বানাচ্ছে না? সবাই চোর। অথচ যে যখন ধরা পড়ে তখন তার দিকে সবাই আঙুল তোলে। পকেট মার ধরা মার দেখেছেন কোনো সময়? পকেট মার করতে যে ধরা পড়েছে, গ্রামেই দেখেন না, যদি কোনো সময় চোর পড়ে তার পিটানিটা কম হবে না। যে সাধু সেও এসে মারবে, আর যে চোর সেও মারবে, সব ওর ঘাড়ে দোষ। সাবধান হয়ে যান মুসলমান, সাবধান হয়ে যান। আল্লাহ রসুল যে ক্যাটালগুলো দিয়েছেন, একজন পরিপূর্ণ সাধু মুসলমান হতে গেলে যে করণীয়, যে গুণগুলো সঞ্চয় করতে হবে, সেই গুণগুলো আপনাদের কাছে বলছি। বর্তমান সমাজে এই সমস্ত মেহফিলের প্রতিটা ইমাম, মৌলবি, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, পীর, পীরজাদা সকলের কিন্তু বায়ানের বক্তব্য একই। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, খায়রাত করো, টাকা থাকলে বেশি বেশি দান করো, করে বলে কি বলে না? বাপ মা বেঁচে থাকলে বাপ মার খেদমত করো, পাড়া প্রতিবেশীর সঙ্গে আখলাক সুলুক ভালো ব্যবহার করো, সবাই বলে। হ্যাঁ, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জনা, বেবিচারি এসবগুলো করো না, এক কথায় সবাই বলে। কিন্তু বলার কারণটা কি? কারণটা হচ্ছে এটাই, পূর্ণ মুসলমান আপনাকে হতে হবে, ভালো গুণগুলো নিতে হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, আমাকে নবী করে পাঠানো হয়েছে, আমাকে রাসূল করে পাঠানো হয়েছে। কিসের জন্য? আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, এই দুনিয়ার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার রাসূল তোমাদেরকে যেগুলোকে আদেশ করে, ফাখুযু, সেগুলোকে তোমরা আঁকড়ে ধরো, আর আমার রাসূল যেগুলোকে তোমাদের থেকে নিষেধ করে, ওই নিষেধাজ্ঞাগুলো ফান্তাহু, তোমাদের জীবন থেকে বিতাড়িত করে দাও, ছেড়ে দাও। একটু জোরে সোরে বলা যাবে না? সাউন্ডটা বাড়িয়ে দাও না, নাকি না আমারই গলা ভেঙে গেছে মনে হয়? সাউন্ডটা বাড়িয়ে দাও। এই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
দরুদ পড়তে হবে, সকলেই পড়তে হবে। কিছু মানুষ সামনে পড়ছে, তাদের আওয়াজ তো পাচ্ছি, পিছনের মানুষের কোনো আওয়াজই পাচ্ছি না। আচ্ছা বলেন দরুদ পড়লে লাভ না লস? চলেন আবার একটা জ্ঞান দিই, জ্ঞান তো দেওয়ার জন্যই বসে আছি, শুনবেন। দরুদের কি মর্যাদা? এতদিন আমরা শুনে এসেছি ওয়াজ নসিহতে একবার